গিন্নি, হ্যাঁ বলো। দেখো, আজ অনেক দিন হয়ে গেল যে আমার একমাত্র বোন, মা মরা বাবা মরা মেয়ে, সে তার শ্বশুরবাড়িতে আছে। এই সামনে এত ধরনের পুজো আশ্রা আসছে, তাই একটু ওকে তো আনা দরকার। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। ঠাকুরজিটা আজ অনেক দিন এ বাড়িতেই আসে না। হ্যাঁ, তা এক কাজ করো, ঠাকুরজিকে গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, শোনো, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ওই যে জমিতে যেসব কাজগুলো করছে ওগুলো একটু তুমি দেখাশোনা করো। আমি যাচ্ছি, গিয়ে আমার বোনটাকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমি আসি। এসো। যাক, আমার স্বামীটা গেল অনেক দিন পরে আমার ননদকে আনতে। যাই দেখি ননদ কি খাবে, একটু বাজার করে দুটো রান্নাবান্নার ব্যবস্থা করি। যাই। হ্যাঁ গিন্নি, কী যেন বলছিলে? দেখো, আজ কতদিন হয়ে গেল আমি আমার বাবার বাড়ি যেতে পারছি না। মা নেই, বাবা নেই, আমার শুধু একটা দাদা বৌদি আছে। ওদের জন্য না আমার ভীষণ মনটা খারাপ করছে। কী আর করবে বলো, তোমার দাদা বৌদি যদি একবার না আসে তুমি সেখানে কি করে যাবে? হ্যাঁ হ্যাঁ, মা মা বলো বাবা। তুমি একা যাবে না, আমি কিন্তু একটু মামার বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, সে তো অবশ্যই যাবে। হ্যাঁ, অবশ্যই যাবে। এই ধীরেন। কে? আরে দাদা, এসো 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 এসো। হ্যাঁ ধীরেন, আজ অনেক দিন ধরে ভাবি যে তোমাদের বাড়িতে আসব, কিন্তু সে তো আর সময় হচ্ছে না। তো যাক, তোমরা সবাই ভালো আছো? দাদা, হ্যাঁ তুমি ভালো আসছো? হ্যাঁ ভালো আছি। শোন, আজ অনেক দিন হলো তো, এই তোকে আমি ভাবি যে নিয়ে যাব। চল, তোকে আমি নিতে এসেছি। ধীরেন, তোমার কোনো আপত্তি আছে? না দাদা, আমার কেন আপত্তি থাকবে? তার কারণ হচ্ছে আজ কতদিন পর তুমি তোমার বোনকে নিতে এসছো। যাও, তোমার বোনকে নিয়ে যাও। হ্যাঁ, আরেকটা কথা, বোন কয়েকদিন থাকবে, তুমি কিন্তু ওই ভাগ্নেকে নিয়ে কদিন পরে গিয়ে ঘুরে তোমার মানে বোনটাকে, আমার বোনটাকে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ও মা মা, হ্যাঁ আমি যাব। না বাবা, তুমি আজ নয়, তুমি কয়েকদিন পরে যেও। মামার কি একটু কাজ আছে? আমি যাব। ও মা, আমি যাব। ভাগ্নে, শোনো, তোমার এখন গিয়ে কাজ নেই, যেহেতু তোমার তো স্কুল ছুটি পড়েনি, তোমার স্কুল আছে। এই নাও ধরো, এই 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 যে 20টা টাকা, এইটা টাকা রাখো। কেন? এই দিয়ে কিছু মিছু কিনে খেও, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। চল বোন। তাহলে হ্যাঁ গো, আমি তাহলে আসি। হ্যাঁ এসো। ছেলেকে দেখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসি। ও বাবা, কাঁদিস নে, কাঁদিস নে খোকা, কাঁদিস নে বাবা। আমি মার সঙ্গে যাব। যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোন, তোর মার সঙ্গে যেতে হবে না, তোর মামা 20টা টাকা দিয়ে গেছে না? হ্যাঁ, এই না, আমি আরও দিচ্ছি। এই টাকাগুলো নিয়ে তুই বাজারে যা, যা গিয়ে কিছু মিছু কিনে নিয়ে আয়। তাই? হ্যাঁ যা। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ যা। যাক, ছেলেটাকে পাঠালাম, বাচ্চা ছেলে তো, ওর মন ভোলানোর জন্য অনেক কিছুই করতে হবে। যাই, আমি দেখি গিয়ে কাজকর্মগুলো দেখি। দুর্গা দুর্গা, জয় বাবা বিশ্বকর্মা। তোমার নাম নিয়ে আমি এই দোকানটা খুললাম, আজ যেন আমার ভালো ইনকাম হয়। আজকাল তো সব নিজেরাই বাড়িতে সব চুল দাড়ি কেটে ফেলে। হ্যাঁ দেখি। তাই তো, আমি বাজারে এসেছি, কিছু মিছু আমায় কিনতে হবে। ওই তো সামনে একটা দোকান, দেখি তো ওই দোকানে কিছু মিছু পাওয়া যায় নাকি। এই যে, কে? এখোকা, কী হলো? বলছি কি, আমাকে এই নাও, এই 20টা টাকার কিছু মিছু দাও। কিছু মিছু মানে? হ্যাঁ, আমার বাবা বলেছে যে বাজার থেকে কিছু মিছু কিনে নিয়ে আসতে। কেমন হলো ব্যাপারটা? ছেলেটা মনে হচ্ছে খুব বোকা। ঠিক আছে, আজ ওর কাছ থেকে বেশ কিছু টাকা হাতানো যাবে। এই খোকা, এই আগে শোন, এই টাকায় তো কিছু মিছু হবে না। তাহলে? তোর কাছে আর টাকা নেই? হ্যাঁ আছে, এই দেখো। আরে বাপরে, এ তো দেখছে 500 টাকার নোট। শোন, এই 500 টাকা আমায় দে,
তোর আমি কিছু মিছু দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই নাও ধরো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তোকে ভিতরে চল, তোকে আমি কিছু মিছু দিচ্ছি। হ্যাঁ চলো। এই তো আমি নাপিতকে পয়সা দিয়েছি, আমায় কিছু মিছু দিয়েছে। একটা থান কাপড় পরে দিয়েছে, আর একটা চাবিতে উত্তরি করে দিয়েছে। ভালোই হয়েছে। না, আমি এখন ফিরে আমি বাড়িতে যাব না, আমি যাই, গিয়ে সোজা মামার বাড়ি চলে যাব। ওইখানে আমার মা আছে, গিয়ে মায়ের কাছে থাকবো। যাই। দাদা। হ্যাঁ বল বোন। দাদা দেখো, এই মানে ব্যাপারটা হচ্ছে অনেক দিন তো হয়ে গেল, তো এবার বাড়ি যাওয়ার দরকার। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবি। আরে আমি তো ধীরেনকে আসতে বলেছি, তাই আর কি, ও এলেই চলে যাবি। মামা, মামা, এই দেখো আমি। এ কি, কিরকম হলো? হায় হায় রে, ও গুরুদশা গায়ে এসছে। হ্যাঁ, উত্তরীয় পড়া, থান কাপড় পড়া, ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। এবং এই দেখ, ও দাদা, দাদা গো, আমার এ কি হলো? আয় আয় রে, আমি বাড়িতে চলে আসার পর আমার স্বামী অর্থাৎ তোর বাবা মনে হয় মারা গেছে গো। ঠিক বলেছিস। শোনবো না, আর কান্নাকাটি করিস নে, কি আর করা যাবে। হ্যাঁ চল, আমরা সোজা শ্মশানে যাই। হ্যাঁ, কিরকম হলো? শালা আমাকে দেখে কান্নাকাটি করছে। না না, আমি যাই, তাড়াতাড়ি কি বাবাকে বলি। যাই যাই। ও দাদা, আমার এ কি হলো দাদা? কাঁদিস নে বোন, কাঁদিস নে। দেখ, সবাই তো আর চিরদিন বাঁচে নয়। চল দেখি ভগ্নিপতির যাতে সৎকার করা যায় সেই ব্যবস্থাই করছি। চল চল। তাই তো, ছেলেটাকে বাজারে কিছু মিছু আনতে পাঠালাম, অথচ ছেলেটা কোথায় গেল কে জানে। বাবা, 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 একই রে, বাবা, আমি মামার বাড়ি গিয়েছিলাম। একই, ও আর কি এসছে গুরুদশা গায়ে, কী ব্যাপার বুঝতে পারছি না তো। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওর মামার বাড়ি গিয়ে ওর মা মনে হয় মারা গেছে। কী ব্যাপার? এখোকা, কী হয়েছে? হ্যাঁ, আমি মামা বাড়ি থেকে আসছি। হায় হায় রে, এ আমার কি হলো? 7 নয় 5 নয়, একটা মাত্র বউ, সেও চলে গেল। ঠিক আছে ঠিক আছে, চল খোকা, নিশ্চয়ই ওই তোর মামা বাড়ি আশেপাশে শ্মশান আছে, সেখানে চল চল আমার সঙ্গে। তাই তো, ভগ্নিপতিটা মারা গেল, এই শ্মশানে তো আসার কথা, কাউকে তো দেখছি না। হ্যাঁ, আয় খোকা। একি, এ কি তুমি? হ্যাঁ, তো তুমি হুম, কি ব্যাপার, তোমরা শ্মশানে? তুমি বা শ্মশানে এলে কেন? আরে আমি তো শ্মশানে এসেছি, তুমি চলে আসার পর আমার এই ছেলেটা ও কিছু মিছু কিনতে গিয়ে আর ফেরেনি। পরে দেখি যখন গেছে ওর গুরুদশা গায়ে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছো। না গো না, ওটা ভুল বলছো। তার কারণ আমি যখন ওই বাড়িতে তখন দেখি ওই ছেলেটা গেছে ওর গুরুদশা গায়ে। আমি তো ভেবেছিলাম যে তুমি মারা গেছো, তাই তাই তো আমরা সবাই শ্মশানে এসেছি। আমিও তো শ্মশানে এসেছি। হ্যাঁ, ব্যাপারটা কি বুঝতে পারছি না। আচ্ছা তোমরা বসো। এ ভাগ্নে, কি ব্যাপার রে, তুই এই রকম পোশাক পরে গেছিস কেন? মামা, কি বলবো মামা, তোমরা তো আমাকে আনলে না, তাই বাবা আমায় টাকা দিয়েছিল, বলেছে বাজার থেকে কিছু মিছু কিনে নিয়ে আয়। এখন আমি কি করব, বাজারে যেই কিছু মিছুর দোকান খুঁজে পাচ্ছি না। তখন দেখি একটা পরামানিকের দোকান, চুল কাটছে। তার কাছে গিয়ে বললাম, কাকা আমাকে কিছু মিছু দাও। তাই ওই পরামানিক কাকা আমার কাছ থেকে 500 টাকা নিয়ে এই এই পোশাকটা আমায় পরিয়ে দিয়েছে। তাই তো আমি তোমাদের সবার বাড়িতে গেছি। আর তোমরা? হায় 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 রে, দেখেছো ধীরেন, দেখেছিস বোন, কি বোকা ভাগ্নে আমাদের। ওকে কিছু মিছু মানে ও বুঝতে পাইনি, ও কোথায় খাবার কিনবে তা না কিনে নাপিতের কাছে গেছে, আর শালা নাপিত বেটা এইরকম, ওকে ফাঁকি দিয়ে 500 টাকাও নিল, আর তোদেরকে দুজনকে জীবন্ত অবস্থায় মেরে দিল। আমারই ভুল হয়েছে ধীরেন, ভাগ্নেকে রেখে আসা। ঠিক আছে, এবার ভুল হয়ে গেছে। আর শোন ভাগ্নে, আর কোনো দিন তোকে রেখে আর তোর মাকে আনবো না। আবার যদি নিয়ে আসি তাহলে এইরকম কিছু মিছু কিনতে গিয়ে তোর জ্যান্ত মা বাবাকে আবার মেরে ফেলবি।
চলো সবাই।